নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তবে কি নথিপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র নজরদারির অভাবে এসআইআর প্রক্রিয়ার জেরে পানিহাটি থেকে বাদ যেতে পারে প্রায় 15,000 ভোটারের নাম? এদিনের ডেপুটেশন কর্মসূচির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন আশঙ্কার কথাই শোনালেন বাম নেতা শুভব্রত চক্রবর্তী। কি কারণে ডেপুটেশন তা জানাবো আপনাদের, তবে তার আগে আপনাদের একবার শোনাই ঠিক কি বলেছেন ওই নেতা। পানিহাটির ক্ষেত্রে আমাদের যেটা দাবি ছিল যে হাজার হাজার মৃত ভোটার তাদের নাম রয়ে গেছে, 33,000 এখনো পর্যন্ত মৃত ভোটারের নাম বাদ গেছে, 26,000 ভোটারের এগেনস্টে তাদের হিয়ারিংয়ে তাদের নাম গেছে। সেখান থেকে ওনারা যেটা ভাবছেন যে আরো 15,000 ভোটার এমন বাদ চলে যাবে যাদের কিছু নথিপত্র থাকলেও যেহেতু ফিজিক্যালি তাদের হাউস টু হাউস গিয়ে যে তথ্যটা সংগ্রহ করার দরকার ছিল, যে কারণে বিএলও, সুপারভাইজার, এইআরও ইত্যাদি রিক্রুটমেন্ট হয়েছিল, তাদেরকে যেহেতু ব্যবহার করা হচ্ছে না, সেহেতু এই 15,000-এরও নাম বাদ যেতে পারে। সূত্রে খবর, এদিন 3 দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন জমা দেন সিপিআইএম এর পানিহাটি শাখার নেতৃত্বরা। মূলত এসআইআর এর নামে প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায়, সেই সঙ্গে হিয়ারিং এর নামে সাধারণ মানুষের হয়রানি যাতে বন্ধ হয়, সেই দাবিতেই এদিন পানিহাটি পৌরসভার সামনে হাজির হন বাম কর্মী সমর্থকেরা। পাশাপাশি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবিতেও সরব হয়েছেন তারা। ভিপল গেট থেকে পৌরসভা পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিল করেন প্রতিবাদীরা, আর তারপর বামেদের 5 সদস্যের প্রতিনিধি দল পৌরসভার উচ্চপদস্থ আধিকারিক তথা ইআরও অনামিকা বেরা সাহার হাতে জমা দেন ডেপুটেশন। দেখুন সেই ছবি। ফলে এই কর্মসূচি এখানে চলবে। আমাদের ভেতরে যাবেন কমরেড শুভব্রত চক্রবর্তী। নির্বাচনী দপ্তরে আমরা ডেপুটেশন দিতে এসেছি সিপিআইএম এর পক্ষ থেকে। ডেপুটেশন এই জন্য নয়, আরেকটা অংশ বিশেষ করে 27 নম্বরের একটা পার্টি, 27 নম্বর ওয়ার্ডের একটা পার্টি, সে এখন থাকে বেনারসে। যেভাবে হোক তার ফর্ম ফিল আপ হয়েছে, তার নাম রয়ে গেছে, এবং এটা তো আর আমাদের কিছু করার নেই, এটা আপনাদের কিন্তু তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তারা বাসিন্দা নয়। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা যাতে নির্ভুলভাবে হয় সেটার দিকে আপনারা নিশ্চয়ই দৃষ্টি রাখবেন, সেটা আমরা আপনাদের কাছে এই আপিলটা রাখতে চাইছি। আমাদের ডেপুটেশন মূলত এই তিনটে, বিশেষ করে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে ধরনের ঘটনা ঘটছে। আর সেই মিছিল ও ডেপুটেশন প্রদান কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম নেতা শুভব্রত চক্রবর্তী জানান, আনুমানিক 15,000 ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা করছেন স্বয়ং ইআরও। সেই সঙ্গে বৈধ ভোটারদের নাম যদি কোনো কারণে বাদ যায়, তাহলে তাদের নেতাকর্মীরা যে আন্দোলনে নামবে সে কথাও স্পষ্ট করলেন তিনি। আর কি বললেন বাম নেতা, শুনব। আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বৈধ ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে, কারোর নামের বানান ভুল, কারোর বাবার নামের বানান ভুল, সামান্যতম কোনো রকম ভুল থাকলেই তাকে গ্রাউন্ড রিয়েলিটিতে তার কোনো ভেরিফিকেশন না করে যন্ত্রের সাহায্য নিতে গিয়ে মানুষকে হয়রানির সামনে যেভাবে ফেলছেন নির্বাচন কমিশন, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিলাম। এবং আধিকারিক আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি এই গ্রাউন্ড রিয়েলিটিকে তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন নির্বাচন কমিশন তার প্রথা ভেঙে যেভাবে তারা গোটা ম্যাটারটায় ঢোকার চেষ্টা করছে, তাতে অযথা মানুষের হয়রানি বাড়ছে, তিনি স্বীকার করেছেন। এবং পানিহাটির ক্ষেত্রে আমাদের যেটা দাবি ছিল যে হাজার হাজার মৃত ভোটার তাদের নাম রয়ে গেছে, 33,000 এখনো পর্যন্ত মৃত ভোটারের নাম বাদ গেছে, 26,000 ভোটারের এগেনস্টে তাদের হিয়ারিংয়ে তাদের নাম গেছে। সেখান থেকে ওনারা যেটা ভাবছেন
যে আরো 15,000 ভোটার এমন বাদ চলে যাবে যাদের কিছু নথিপত্র থাকলেও যেহেতু ফিজিক্যালি তাদের হাউস টু হাউস গিয়ে যে তথ্যটা সংগ্রহ করার দরকার ছিল, যে কারণে বিএলও, সুপারভাইজার, এই আরো ইত্যাদি রিক্রুটমেন্ট হয়েছিল, তাদেরকে যেহেতু ব্যবহার করা হচ্ছে না, সেহেতু এই 15,000-এরও নাম বাদ যেতে পারে। এদের মধ্যে যারা বৈধ ভোটার, তাদের নাম বাদ গেলে সিপিআইএম রাস্তায় নামবে, এই মানুষদের সঙ্গে নিয়ে সিপিআইএম আন্দোলনে নামবে, এটা আমরা জানিয়ে দিয়েছি। উল্লেখ্য, এদিন বামেদের কর্মসূচির কারণে পানিহাটি পৌরসভা চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, বাধা হয় বাঁশের ব্যারিকেড, তৎপর ছিল র্যাফও। সেই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে কি বললেন শুভব্রত বাবু, আসুন শোনা যাক। সার্কাস হচ্ছে, সার্কাস, পুলিশ সার্কাস দেখছে। পুলিশ তাদেরকে মমতা ব্যানার্জি এমন পজিশনে পাঠিয়েছেন, এখন অল্পতে তারা ভয় পেয়ে যাচ্ছেন। আমরা এসছি ডেপুটেশন দিতে, কথা বলতে, তার জন্য এত বাসেরও প্রয়োজন নেই, এত পুলিশেরও প্রয়োজন নেই। আসলে ক্রিমিনালদের ধরতে পারছেন না, অভয়ার শাস্তির, যারা অভয়ার কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের শাস্তি দিতে পারছেন না, যারা আন্দোলনের রাস্তায় নামছেন তাদের বাধা দেওয়ার জন্য পুলিশের আধিকারিকরা তাদের সময় নষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকছেন। সবই মমতা ব্যানার্জির কৃপায় এ সমস্ত চলছে। একদিকে মোদী সরকার, আর একদিকে মমতা ব্যানার্জি, বাইনারিতে গোটা পশ্চিমবঙ্গ লাটে উঠছে। আমাদেরকে বলেছেন বিষয়টা তারা দেখবেন, কিন্তু তাদের হাতে এগুলো নেই, সম্পূর্ণটাই হচ্ছে নির্বাচন কমিশন। তারা এখন নেমেছেন যে বিজেপির যেটা এজেন্ডা, সংখ্যালঘুদের কি করে হ্যারাসমেন্ট করা যায়, মতুয়াদের নাম বাদ হয়ে যাচ্ছে এবং হিন্দু ভোটাররাও বাদ পড়ছেন, এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য আদিবাসী, বিশেষ করে আদিবাসী যাদের কাছে ঠিকমতো পেপারস নেই, তাদের বিভিন্ন কারণের জন্য তাদের কাছে পেপারের সমস্যা, তাদের সমস্যার সমাধান না করে রাজনীতির হোলি খেলায়, বিভাজনের রাজনীতিতে নির্বাচন ও কমিশনও জড়িয়ে পড়ছেন, এটা আমাদের আধিকারিকদের কথা শুনে মনে হয়েছে। পানিহাটি জুড়ে 13,000 মানুষকে হেয়ারিং এ ডাকা হচ্ছে কিসের জন্য? নির্বাচন কমিশন নির্বাচন কমিশন। তাই বামেদের ডেপুটেশন কর্মসূচিতে এদিন আবারও আলোচনায় উঠে এলো গোটা এসআইআর প্রক্রিয়া, আবারও বিতর্কের মুখে এসআইআর এর শুনানি প্রক্রিয়াও। সেই সঙ্গে যে আশঙ্কা বাণী তিনি শোনালেন, তা যে নতুন জল্পনার জন্ম দিল তা বলাই বাহুল্য। সোদপুর থেকে শ্যামল পাল, 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।